আজকে শ্রী গুরু গৌরাঙ্গের কৃপা ভিক্ষা করে আমরা ভাগবত ভক্তিময় ভাগবত গোস্বামী মহারাজের লিখিত একটি প্রবন্ধ থেকে শ্রী গুরুদেবের উপদেশ রত্নমালা এইরকম একটি প্রসঙ্গে আলোচনা করব। এখানে উনি যেটা করেছেন, বহুপাদের বিভিন্ন গ্রন্থাবলী এবং উপদেশ থেকে উনি 100-রও বেশি কিছু উপদেশ রত্নমালা উনি সংক্ষিপ্ত একটি সেন্টেন্সে উনি লিখেছেন। সেটা আমরা একটা একটা করে শ্রবণ করব। এবং আমি প্রভুজি নিতাই বাবুকে আমি একটু অনুরোধ করব, যদি আপনি এগুলোতে প্রত্যেকটা পয়েন্টে একটু করে আলোকপাত করেন। তো প্রথম উপদেশ রত্নমালার প্রথমে উনি বলছেন, ভগবানকে ঠিক মতো আশ্রয় করিতে পারিলে ভয়, চিন্তা ও দুঃখ থাকে না। দ্বিতীয়তে উনি বলছেন, সকলের একমাত্র রক্ষাকর্তা শ্রীকৃষ্ণ আমাকে নিশ্চয়ই রক্ষা করিবেন, এইরূপ দৃঢ় বিশ্বাস যাহার আছে তিনিই প্রকৃত আশ্রিত, তাহার সাফল্য সুনিশ্চিত। তৃতীয় নম্বরে বলছেন, ভগবান ব্যতীত রক্ষক আর কেহ নাই, সুতরাং তাহার আশ্রয় গ্রহণ ব্যতীত তাহার প্রতি নির্ভরতা ছাড়া মঙ্গল ও শান্তি লাভের অন্য কোনো রাস্তা নাই। শ্রীনাম কীর্তন মুখে কৃষ্ণানুসন্ধানে কৃষ্ণ ভজ, শ্রী নাম কীর্তন ও কৃপানুসন্ধান প্রবল হইলে তাহার আর কোনো অমঙ্গল সুবিধা বা অন্য চিন্তা থাকে না। সুখ চাহিলেই দুঃখ আসে, কিন্তু গুরু কৃষ্ণের সুখের জন্য ব্যস্ত হইলে দুঃখ তাহাকে স্পর্শ করিতে পারে না। হরিভজন করিলে শরীর, মন ও আত্মা তিনটি ভালো থাকিবে, ভজন বিমুখ হইলে তিনটি প্রতিকূল হইয়া দাঁড়াইবে। সবই কৃষ্ণের ইচ্ছা ও কৃপা, মঙ্গলময়ের সকল ব্যবস্থাই মঙ্গলময়, মঙ্গলময়ের ব্যবস্থায় কোনো অমঙ্গল বা অবিচার নাই। এসব কথা বুঝিতে পারিলে কাহারও দুঃখ থাকে না। পত্রাবলী 3:310, পত্রাবলী 3:311। দুঃখকর সংসারকে সার করিয়া লাভ নাই, সার বস্তু হরিনাম ও হরিকথাকে সার ও সর্বস্ব করাই মঙ্গল ও শান্তি। পত্রাবলী 3:314, প্রভুর যাহা ইচ্ছা তাহাই ভালো ও মঙ্গল, প্রভুর ইচ্ছার সহিত ইচ্ছা মেশানোই শান্তি ও শরণাগতি, শরণাগতই শান্ত ও সুখী। পত্রাবলী 3:315, যে প্রত্যহ কৃপা ভিক্ষা করে এবং আরতি ও প্রীতির সহিত হৃদয় দেবতাকে ডাকে, সে শীঘ্রই হৃদয় দেবতার সাড়া পায়। পত্রাবলী 3:323, ভগবানে সম্পূর্ণ নির্ভর করা ব্যতীত শান্তি, মঙ্গল, ভক্তি ও সিদ্ধি লাভের অন্য কোনো রাস্তা নাই। ভগবানে নির্ভর করিলে যে কি মহামঙ্গল হয় তাহা ভাষায় ব্যক্ত করা যায় না। আচ্ছা, এরপর আমরা কিছু প্রশ্নোত্তর শুনবো। আচ্ছা, এই যেগুলো বলা হলো এর মধ্যে কেউ যদি কিছু বলতে চান এগুলোর মধ্যে, তাহলে বলতে পারেন। এর পরবর্তী আমরা কিছু প্রশ্নোত্তর শুনবো, যেটাকে উনি লিখেছেন বহুপাদের উপদেশামৃত যে গ্রন্থ আছে, সেই গ্রন্থ থেকেই কিছু প্রশ্ন উনি এক জায়গায় একসঙ্গে করেছেন, দিয়ে এগুলোকে সাজিয়ে উনি এভাবে এটাকে বানিয়েছিলেন। তো সেই প্রশ্নোত্তর সাধু সঙ্গের উপর কয়েকটি প্রশ্ন পরপর ওখান থেকে লেখা আছে। তো প্রশ্ন করছেন যে সাধু সঙ্গ কি পরম পুরুষত্ব? তার উত্তরে প্রভুপাদ বলছেন, সেটাকে ভাগবত গোস্বামী মহারাজ লিখেছেন, যেটা উত্তর হিসেবে বলছেন, জগৎগুরু শ্রীল সনাতন গোস্বামী প্রভু হরিভক্তি বিলাসের টিকায় বলিয়াছেন, সাধু সঙ্গ শত পরম পুরুষার্থমেব পরম দুর্লভত্বাৎ মনসাপি বাঞ্ছনীয় কিমুত বক্তব্যং সাক্ষাৎকরণীয়। অর্থাৎ সাধু সঙ্গ পরম পুরুষার্থ বলিয়া পরম দুর্লভ, এজন্য মনে মনেও সাধু সঙ্গ বাঞ্ছনীয়। সুতরাং সাধু গুরুর শ্রীমুখে হরিকথা শ্রবণ দ্বারা সাক্ষাৎ ভাবে সাধু সঙ্গ যে অবশ্য করণীয় তাহা বলাই বাহুল্য।
এখন প্রশ্ন, সাধু সঙ্গ কিভাবে হয়? উত্তর, চিন্তা দ্বারা সৎসঙ্গ হয়, কৃপা ভিক্ষা দ্বারা, শ্রদ্ধার সহিত সাধুর নিকট হরিকথা শ্রবণ দ্বারা, প্রীতি দ্বারা, অর্থ ও দ্রব্যাদি দিয়া সেবা দ্বারা, সাধু গুরুর মাহাত্ম শ্রবণ ও কীর্তন দ্বারা সৎসঙ্গ হয়। দূর হইতে অর্থাদি প্রেরণ দ্বারাও সৎসঙ্গ হয়। সম্বন্ধ জ্ঞান ও প্রীতি থাকিলে সৎসঙ্গ ঠিক মতো হয়। সাধু সঙ্গ কি করিয়া লাভ হয়? আর উত্তর বলছেন, ছিল সনাতন গোস্বামী প্রভু টিকায় বলিয়াছেন, সাধু কৃপয়া এব স্বভক্তা তৎসঙ্গম প্রাপত্যে প্রাপ্যেত নতু অন্যথা। হরিভক্তি বিলাস। সাধু কৃপা দ্বারাই সাধু সঙ্গ লাভের উপায়। সাধুর প্রতি শ্রদ্ধা ভক্তি থাকিলেই সাধু সঙ্গ হয়। এখন প্রশ্ন, সাধু সঙ্গ ও সাধু সেবা কি মহামঙ্গলকর? উত্তরে বলছে নিশ্চয়ই। এ সম্বন্ধে শাস্ত্র বলেন, সাধু সঙ্গের তো কথাই নাই, সৎসঙ্গম বিনাপি দূরত কথঞ্চিত সেবয়াপি কৃতার্থ স্যাৎ। হরিভক্তি বিলাস টিকা। সাধুর নিকটে গিয়া সেবা করিলে তো মঙ্গল হয়, এমনকি কেহ যদি শ্রদ্ধাপূর্বক কিঞ্চিত দ্রব্য প্রদানাদিনা দূরতপি সেবা করে, তাহা হইলেও তাহার সেবা বিষয়ে আলস্য, সংসার ভয় এবং তাহার কারণ অজ্ঞানতা নাশ হইয়া থাকে। প্রশ্ন, সাধুকে প্রণাম করিলেও কি মঙ্গল হয়? উত্তর, নিশ্চয়ই। সাধু গুরুর চিন্তা, সাধুর নাম শ্রবণ, সাধুকে দর্শন এবং সাধুকে প্রণাম করিলে যে কোনো ব্যক্তি পাপ ও সংসার হইতে মুক্তি ও মুক্তি লাভ করে। প্রভুপাদ। সাধু সঙ্গের কি ফল? যিনি অনুক্ষণ ভগবত সুখানুসন্ধানে তৎপর, তিনি সাধু বা ভক্ত। এরূপ সাধুর সঙ্গ হলে আমাদেরও ভগবানকে সুখ দিবার প্রবৃত্তি জাগবে। ইহাই সাধু সঙ্গের ফল। প্রভুপাদ বলছেন, ভগবত সেবক সাধুর সঙ্গ হলে ভগবত সেবক অভিমানে প্রতিষ্ঠিত হওয়া যাবে। নিজেকে ভগবত সেবক বলে জানবার সৌভাগ্য হবে। তখন প্রাকৃত অভিমান বা দেহাত্ম বুদ্ধি চিরতরে বিদূরিত হবে। শ্রী ভগবান বলিয়াছেন, ভক্তুৎপত্তে পূর্বমপি সৎসঙ্গ এব স্বয়ং মাং বশী কুরিয়াত কিং পুনর্ভক্তি জনয়িতা। ভাগবত, শ্রীমদ ভাগবত 11:12-1 টিকা। যে ব্যক্তি আমার ভক্তের সঙ্গে আশ্রিত বা সেবক এই চিন্তা করিয়াই ভগবান সদ্গুরু চরণাশ্রিত ভক্তকে কৃপা করিয়া থাকেন, এই ব্যক্তি আমার ভক্তের সঙ্গী আশ্রিত বা সেবক এই চিন্তা করিয়াই ভগবান সদ্গুরু চরণাশ্রিত ভক্তকে কৃপা করিয়া থাকে। অন্যান্য সাধন ব্যতীত কেবল সৎসঙ্গ প্রভাবেই ভগবানকে লাভ করা যায়। প্রভুপাদ তারই টিকাতে বলছেন, কেবলস্য ভক্তি যোগস্য সৎসঙ্গ এব হেতু তু সুকৃতান্তরং কিমপি। সাধু দর্শনেই পাপ নষ্ট হয়, জীব পবিত্র হয়, কিন্তু দর্শন মাত্রেই অভিষ্ট সিদ্ধ হয় না। এজন্য সাধুগুরুর সঙ্গ ও সেবা আদর ও প্রীতির সহিত করা বিশেষ প্রয়োজন। শ্রীমদ ভাগবত 11:2-30 টিকা। শ্রীমদ ভাগবত 11:12-1 আর 2 টিকাতে বলছেন, সৎসঙ্গই জীবের ইতরাশক্তি নষ্ট করে, সৎসঙ্গই শ্রী হরিকে বশীভূত করে, সৎসঙ্গ দ্বারাই ভগবত সঙ্গ লাভ হয়। সৎসঙ্গের ন্যায় এরূপ অপূর্ব শক্তি অন্য কোনো কিছুর নাই। এরপর প্রশ্ন করছেন, মহতের পদরজে অভিষেক ব্যতীত কি ভগবানের মতি হয় না? উত্তর বলছেন না। শাস্ত্র বলেন, কি তপস্যা, কি বৈদিক ক্রিয়া, কি অন্নদান, কি পরোপকার, কি বেদোধ্যয়ন, কি জল, অগ্নি ও সূর্যের উপাসনা, এসব দ্বারা ভগবানের মতি হয় না। শুদ্ধ ভক্তের সঙ্গ, সেবা ও আশ্রয় দ্বারাই তাহা সম্ভব। হরিভক্তি বিলাসের টিকায় শ্রী সনাতন টিকায় বলছেন, নিষ্কিঞ্চনানাং নিরস্ত বিষয়াভিমানাং মহত্তমানাং পাদরজভিষেকং যাবৎ ন বৃণীত প্রীত্যা ন ভজেৎ।
তাবৎ দুরশয়ানামপি শ্রীকৃষ্ণস্য অঙ্ঘ্রিং ন স্পৃশতি ন প্রাপন্নতি মহদনুগ্রহাভাবাৎ ন তত্ত্ব নিশ্চয় নাপি মোক্ষস্যেতাম। ভগবদ ভক্ত কৃপা বিশেষ মন্তরেণ ন মোক্ষেচ্ছা নিবৃত্তি ন চ তাং বিনা মতের ভগবৎ চরণারোপি বিন্দু স্পর্শ নমপি অভিষেক শব্দেন মহৎ পদরজ সর্বতীর্থময়ত্বং সূচ্যতে। উপরে যেটা বলা আছে এই সনাতন গোস্বামী প্রভুপাদের টিকা এইটা অর্থ উপরেরটা। এরপর প্রশ্ন বলছেন ভগবত ভক্ত সাধুগণ কি দেবতা তীর্থ অপেক্ষা শ্রেষ্ঠ? উত্তর বলছেন হ্যাঁ। শাস্ত্র বলেন তীর্থেভ্য দেবেভ্যোপি সাধব এব শ্রেষ্ঠা সাধব এব মহাতীর্থানি পরম দেবতাশ্চ অতএব নিত্যং সেব্যা। এর অর্থ বলছেন যে দেবতাদের থেকেও সাধু মহতের চরণ সাধুগুরুর আশ্রয় হচ্ছে তার থেকেও শ্রেষ্ঠ। অতএব সাধুগুরুর সেবা করায় আমাদের নিত্য কর্তব্য। হরিভক্তি বিলাসের টিকায়। এরপর সদাচার বিষয়ক কিছু উপদেশ উনি লিখেছেন। বৌজি পড়বো কি না এখানে থামবো যদি কারোর কিছু প্রশ্ন থাকে? ধন্যবাদ। হ্যাঁ, পড়া হোক, কারোর প্রশ্ন থাকলে তিনি করবেন। আচ্ছা, সদাচার বিষয়েও কথা উপদেশে উনি বলছেন শাস্ত্রোদ্দিষ্ট বিষয় নিজ জীবনে আচরণ করার নামই আচার। ভগবত ভক্ত সাধুর আচারই সদাচার। শাস্ত্র বলেন ভক্তি সাধুত্ব, এজন্য ভগবত ভক্তই প্রকৃত সাধু। পদ্মপুরাণ বলেন বিষ্ণুকে প্রত্যহ স্মরণ করিতে হবে। এখানে পদ্মপুরাণের শ্লোক বলা আছে স্মর্তব্য সততং বিষ্ণু বিস্মর্তব্য না জাতুচিত সর্বে বিধি নিষেধা সুরেতরেব কিঙ্করা। শ্রী বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর সততং প্রত্যহং নতু অনুক্ষণ বা এর এই টিকাতে উনি লিখেছেন বিষ্ণুকে প্রত্যহ স্মরণ করিতে হইবে, কখনো ইহা ভুলিতে হইবে না। যাহা করিলে ভগবান স্মৃতিপথে উদিত হন তাহাই জীবের কর্তব্য বলিয়া বিধি বা আচার। আর যে কার্যের দ্বারা ভগবত বিস্মৃতি হয় তাহাই নিষেধ ও অনাচার। শাস্ত্রে যত প্রকার বিধি ও নিষেধ আছে সে সমস্ত হরিস্মৃতিরূপ মূল বিধি ও হরিস বিস্মৃতিরূপ মূল নিষেধের কিঙ্কর বা অধীন। সাধু সঙ্গ দ্বারাই ভগবানের মতি ও ভগবত স্মৃতি হয়। এই জন্য সৎসঙ্গ শ্রেষ্ঠ বা মুখ্য আচার। আর অসৎসঙ্গ দ্বারা জীবের সর্বনাশ হয় বলিয়া অসৎসঙ্গ ত্যাগ ও জীবের কর্তব্য ও সদাচার। শাস্ত্র বলেন চৈতন্য মধ্যলীলা 22:84 অসৎসঙ্গ ত্যাগ এই বৈষ্ণবাচার স্ত্রী সঙ্গী এক অসাধু কৃষ্ণভক্ত আপ। জগৎগুরু ছিল ভক্তিবিনোদ ঠাকুর বলিয়াছেন সাধু সঙ্গ যে রূপ অন্যয় রূপে বৈষ্ণবাচার, অসৎসঙ্গ ত্যাগ তদ্রূপ ব্যতিরেক রূপে বৈষ্ণবাচার। অসৎ দুই প্রকার, স্ত্রী সঙ্গী অর্থাৎ স্ত্রী লোকে আসক্ত ব্যক্তি এক প্রকার অসাধু এবং কৃষ্ণের অভক্ত ব্যক্তি দ্বিতীয় প্রকার অসাধু। শুদ্ধ ভক্ত এই দুই প্রকার অসৎসঙ্গ ত্যাগে বিশেষ যত্নবান থাকিবে। শ্রীমদ ভাগবত বলে ন তথাস্য ভবেৎ ক্লেশ বদ্ধাশ্চন্ন প্রসঙ্গত রসিত সংঘাত যথা পুংস যথা তৎসঙ্গী সঙ্গত। স্ত্রী সঙ্গ এবং স্ত্রী সঙ্গীর সঙ্গ হইতে জীবের যেরূপ দুঃখ ও সংসার বন্ধন হয় অন্য কোনো প্রসঙ্গ হইতে সেরূপ হয় না। জগৎগুরু ছিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর টিকায় বলিয়াছেন স্ত্রী সঙ্গীর সঙ্গ ত্যাগে বিশেষভাবে যত্ন করা কর্তব্য, কারণ স্ত্রী সঙ্গ বিষয়ে লোক লজ্জা স্বীয় প্রতিষ্ঠা হানির ভয় প্রভৃতি বাধা আছে, কিন্তু স্ত্রী সঙ্গীর সঙ্গ বিষয়ে প্রায় ওইসব বাধা নয়। এই জন্য তদ্বারা জীবের বেশি সর্বনাশ হয়।
স্ত্রী সঙ্গী ব্যক্তি কথার দ্বারা লজ্জা ও প্রতিষ্ঠাহানির ভয় প্রভৃতি ত্যাগ করাইয়া জীবকে স্ত্রী সঙ্গে আকৃষ্ট করিয়া সর্বনাশ করেন। শ্রী হরিনাম সংকীর্তনই কলিযুগ ধর্ম। সুতরাং যে নাম সংকীর্তন যে কলিযুগবাসী জীবমাত্রেরই সর্বশ্রেষ্ঠ আচার ও অবশ্য কর্তব্য, তাহা বলাই বাহুল্য। শ্রীহরির নাম রূপ গুণ লীলার শ্রবণ কীর্তন স্মরণ জীবের নিত্য আচরণীয় বিষয়। সুতরাং এই আচারের অভাব যেখানে সেখানে অনাচার বা দুঃখ অবশ্যম্ভাবী। এই জন্য মঙ্গলাকাঙ্ক্ষী জীব মাত্রেরই উক্ত সদাচার পালনে যত্ন করা বিশেষ প্রয়োজন। আরেকবার করি। শ্রী হরিনাম সংকীর্তনই কলিযুগ ধর্ম। সুতরাং শ্রী নাম সংকীর্তন যে কলিযুগবাসী জীব মাত্রেরই সর্বশ্রেষ্ঠ আচার ও অবশ্য কর্তব্য, তাহা বলাই বাহুল্য। শ্রীহরির নাম রূপ গুণ লীলার শ্রবণ কীর্তন স্মরণ জীবের নিত্য আচরণীয় বিষয়। সুতরাং এই আচারের অভাব যেখানে সেখানে অনাচার বা দুঃখ অবশ্যম্ভাবী। এই জন্য মঙ্গলাকাঙ্ক্ষী জীব মাত্রেরই উক্ত সদাচার পালনে যত্ন করা বিশেষ প্রয়োজন। ধর্মই সদাচার আর অধর্মই অনাচার। অদক্ষজ ভগবানের শুদ্ধা ভক্তি জীবের পরম ধর্ম। এজন্য বুদ্ধিমান ব্যক্তির মাত্রেরই পরম ধর্মরূপ সদাচার অবশ্য পালনীয়। ধর্ম বা আচার না থাকিলে অধর্ম বা অনাচার হৃদয়ে স্থান লাভ করিয়া জীবকে বিপন্ন করিবেই। শাস্ত্র বলেন, শ্রীমদ ভাগবতে শ্রী সুখদেব গোস্বামী শ্রী পরীক্ষিত মহারাজকে বলিয়াছেন, যিনি অভয় ইচ্ছা করেন তাহার পক্ষে সর্বজীবের অন্তর্যামী অভয়দাতা ভগবান শ্রী হরির নাম রূপ গুণ লীলা কথা শ্রবণ কীর্তন স্মরণ করা একান্ত কর্তব্য। ইহা ব্যতীত পরম মঙ্গল লাভের অন্য কোনো পন্থা নয়। শাস্ত্র বলেন, আচারহীন ব্যক্তির কি ইহলোক কি পরলোক কুত্রাপি সুখ হয় না। যাহারা সদাচার পালন করেন না তাহাদের সকল কার্যই নিষ্ফল হয়। চারি বেদ সুষ্ঠুভাবে পাঠ করিয়াও আচারহীন ব্যক্তি উহা দ্বারা পবিত্র হইতে পারেন না। যেরূপ নর পালস্থ অথবা কুকুর চর্মচ নির্মিত পাত্রস্থ বাড়ি বা দুগ্ধ দূষিত হয়, সেইরূপ সদাচার বর্জিত ব্যক্তির তীর্থ ভ্রমণ দান প্রভৃতি কার্য বিশেষ ফলপ্রদ হয় না। অনাচারী ব্যক্তিকে যমরাজগণ দণ্ডদান করিয়া থাকে। এজন্য যিনি নিজের মঙ্গল কামনা করেন তিনি অবশ্যই সদাচার পালন করিবেন। তীর্থসমূহ আচারবান সাধুগণের সমাগম কামনা করিয়া থাকেন। আচারই ধর্মের মূল। আচার ভ্রষ্ট ব্যক্তি ধার্মিক হইতে পারে না। আচার হইতে ঐশ্বর্য লাভ হয়, আচার কীর্তি বর্ধন করে, আচার হইতে পরমায়ু বৃদ্ধি হয় এবং আচার দারিদ্র ও অপমৃত্যু নাশ করে। আচার ইহলোকে মানবের ধর্মার্থ কামপ্রদ হয় এবং পরলোকে নিত্যানন্দ প্রদান করে। শুদ্ধ হরি ভজনই আচার। আচারবান ব্যক্তি প্রকৃত ভক্ত বা আত্মমঙ্গলাকাঙ্ক্ষী এবং নিজের ও পরের প্রকৃত মঙ্গল করিতে সমর্থ। আগে আচার তৎপরে প্রচার, এই জন্য আচার্যই প্রচারক। বিদ্বানই বিদ্যাদান করিতে সমর্থ, আচার বাণী প্রচারের অধিকারী। আচার বাণী জীবন্ত আর আচারহীন ব্যক্তি সব সদৃশ্য। আচার সব বলতে এখানে মৃতদেহ। আচারই প্রচারের প্রাণ। আচরণের মধ্যে গুরু কৃপা শক্তি বা চিৎ বল আছে। দুঃখীকে সুখী করিবার, ভীতকে নির্ভীক করিবার, দুশ্চিন্তাগ্রস্তকে নিশ্চিন্ত করিবার এবং বিমুখকে উন্মুখ করিবার শক্তি আচারবানেরই আছে। আচারবান ভজনশীল ব্যক্তি চিৎ বলে বলিয়ান, আর আচারহীন ভজনেচ্ছু দুর্বল। নির্ধন যেরূপ কাহাকেও ধন দিতে পারে না, মূর্খ যেমন কাহাকেও বিদ্যা দান করিতে পারে না, সেইরূপ আচারহীন বা ভজনহীন ব্যক্তি কাহাকেও ভজন বল বা সেবা প্রাণতা দিতে পারেন না। যিনি আচারবান সাধু তাহার নিকট শ্রদ্ধার সহিত বসিয়া থাকিলেও সেই সাধুর হৃদয় হইতে ভক্তি শক্তি নিষ্কপট শ্রদ্ধালুর হৃদয়ে সততই সঞ্চারিত হইয়া থাকে।
আচার বানের আচরণই জীবকে মুক্তিপথে লইয়া যায়। তিনি অধিক কথা না বলিলেও তাহার অত্যাশ্চর্য ভজনময় ব্যক্তিত্বই নিষ্কপট সরল আত্মমঙ্গলেচ্ছু ব্যক্তিগণকে ভগবত পাদ পদ্মে আকৃষ্ট করিয়া থাকেন। আর তিনি যদি দয়া করিয়া হরিকথা কীর্তন করেন, তা হইলে তো কথাই নাই। যে ব্যক্তি আচরণশীল নহেন, তিনি জগতের সর্বশ্রেষ্ঠ পণ্ডিত, কুলীন, ধনী, মানী, রূপবান, লেখক, বক্তা বা প্রচারক হইলেও পরমার্থিক গণের চিত্ত তাহাতে আকৃষ্ট হয় না। নিষ্কপট মঙ্গলেচ্ছু সজ্জনগণ আচারবান ভক্তের আচারে ও প্রচারে আকৃষ্ট হইয়া ভগবত ভক্তজনে তৎপর হন। আচরণের শক্তি বিদ্যুতের ন্যায় দ্রুতগামিনী, তেজস্বিনী, চিত্তাকর্ষিণী, অন্ধকার নাশিনী ও আলোক দায়িনী। যাহার আচরণ আছে, তাহার হৃদয়ে গুরু বলে বলিয়ান গুরু নিত্যানন্দের কৃপায় নিত্য উদ্ভাসিত। আচরণশীলের হৃদয়ে দম্ভ নাই, তাহার হৃদয় গুরু কৃপাভিষিক্ত ও দৈন্যভূষিত। আচারবান ভক্ত শরণাগত কৃপাভিখারী ও কর্তৃত্বাভিমান পরিত্যাগ করিয়া গুরু কৃষ্ণ দাসাভিমানে প্রতিষ্ঠিত। আচারবান ব্যক্তি অসৎসঙ্গ পরিত্যাগ পূর্বক সৎসঙ্গ গ্রহণে দৃঢ় চিত্ত। শ্রী গুরু নিত্যানন্দের কৃপা হইলেই আচারবান হইয়া প্রচার করিবার সৌভাগ্য হয়, নতুবা আচারহীন প্রচারক বা বক্তা সাজিয়া কেবল তুচ্ছ প্রতিষ্ঠায় লাভ হয় মাত্র। জগতে প্রচারক, গায়ক, লেখক ও বক্তার অভাব নাই, কিন্তু আচারবান ব্যক্তি সুদুর্লভ। আচারহীন সরাগ বক্তা, গায়ক, লেখক, সাহিত্যিক, প্রচারক, পণ্ডিত, কবি প্রভৃতি রূপে আত্মবঞ্চনা ও পরবঞ্চনাই করিয়া থাকেন। তাহাদের দ্বারা জীবের প্রকৃত কল্যাণ হয় না। আচারবান নিরাগ বক্তা স্বয়ং আচরণ পূর্বক প্রচার করেন বলিয়া তিনি স্বপরমঙ্গল বিধান করিতে সমর্থ। তাই গৌর পার্ষদ শ্রী শিল শ্রীজীব গোস্বামী প্রভু ভক্তি সন্দর্ভে 203 অনুচ্ছেদ ব্রহ্মবৈবর্ত পুরাণের বাক্য উদ্ধার করিয়া জানাইয়াছেন, ধর্ম বক্তা দ্বিবিধ, সরাগ ও নিরাগ। সরাগ বক্তা লোভী ও কামী বলিয়া তাহার কথা হৃদয় স্পর্শ করে না। তিনি কেবল উপদেশই প্রদান করেন, নিজের জীবনে কখনো উপদিষ্ট বিষয়ের পরীক্ষা করেন না, অর্থাৎ স্বয়ং আচরণ করিয়া উপদিষ্ট বিষয়ের সত্যতা ও ফল প্রত্যক্ষ করেন না। এজন্য তাহার কথাগুলি প্রাণহীন উক্তি মাত্রে পর্যবসিত হয়। তোতা পাখির ন্যায় কেবল মুখস্থ বুলির দ্বারা নিজের ও পরের মঙ্গল করা যায় না। আচার না করিয়া উপদেশ প্রদান করিলে তাহা লোক নাসার্থই হইয়া থাকে। ভগবান শ্রী গৌরাঙ্গদেব নিজে আচারবান হইয়া পরোপকার করিতে, অর্থাৎ অপরকে হরিভজনে উন্মুখ করিতে উপদেশ করিয়াছেন। ভারত ভূমিতে হইল মনুষ্য জন্ম যার, জন্ম সার্থক করি করো পর উপকার। চৈতন্য চৈতন্য। শ্রী হরিদাস ঠাকুরের প্রতি শ্রী সনাতন গোস্বামী প্রভুর উক্তিতেও পাই, আপনে আচরে কেহ না করে প্রচার, প্রচার করেন কেহ না করে আচার। আচার প্রচার নামের করো দুই কার্য, তুমি সর্বগুরু তুমি জগতের আর্য। চৈতন্য চরিতামৃত। ভগবত ভক্তি সর্বশ্রেষ্ঠ আচার। এই ভক্তি অনন্ত প্রকার হইলেও 64 প্রকার ভক্তি শাস্ত্রে প্রধান বলিয়া উল্লিখিত হইয়াছে। মঙ্গলাকাঙ্ক্ষী ব্যক্তি প্রথমে সদ্গুরু চরণাশ্রয় করিয়া তাহার নিকট হইতে দীক্ষা ও শিক্ষা গ্রহণ পূর্বক সুদৃঢ় বিশ্বাস বা প্রীতির সহিত গুরু সেবা করিবেন। সাধুগুরুর নিকট ভাগবত ধর্মের কথা জিজ্ঞাসা করিয়া তাহা পালন করিতে যত্নপর হইবেন। কৃষ্ণের প্রসন্নতার জন্য ভোগাদি ত্যাগ, একাদশী, জন্মাষ্টমী, নৃসিংহ চতুর্দশী প্রভৃতি হরিবাসরের যথাশক্তি সম্মান ও ব্রাহ্মণাদির সদা সমাদর, ভগবত বহির্ভূত ব্যক্তির সঙ্গত্যাগ, অনধিকারী ব্যক্তিকে শিষ্যরূপে অঙ্গীকার না করা, অন্য দেবতাকে অবজ্ঞা না করা, প্রাণীমাত্রে উদ্বেগ না দেওয়া, সেবাপরাধ ও নামাপরাধ হইতে সাবধান থাকা, ভগবান ও ভক্তের নিন্দা শোভন না করা, কণ্ঠে তুলসীমালা ধারণ, দ্বাদশ সঙ্গে তিলক ধারণ, শ্রী গুরু বৈষ্ণব ভগবানকে প্রণাম, মন্দির পরিক্রমা, ভগবত পূজা, হরিনাম সংকীর্তন, ত্রিসন্ধ্যা আচমন পূর্বক মন্ত্র জপ,
ভগবত প্রসাদ গ্রহণ, ভগবত পাদ পদ্মে দৈনাত্মী জ্ঞাপন, শ্রী চরণামৃত গ্রহণ, শ্রী মূর্তি দর্শন, আরতি ও উৎসবাদি দর্শন, কৃপা ভিক্ষা ও ভগবত কৃপার প্রতীক্ষা, শ্রী হরির নাম রূপ গুণ লীলাদির কথা কীর্তন শ্রবণ স্মরণ, ভগবত পাদ পদ্মে শরণাগতি, নিজ পিলগু প্রস্তু কৃষ্ণে সমর্পণ। এটা মনে হয় ইয়ে আছে, প্রিন্টিং আছে। কৃষ্ণের সুখের জন্য প্রযত্ন, শ্রী তুলসী শ্রীমদ ভাগবতাদি শাস্ত্র মথুরা ও বৈষ্ণবের সেবা, সাধ্যানুসারে ভক্তগণকে লইয়া মহোৎসব করা, কার্তিক মাসের সমাদর, শ্রদ্ধার সহিত মূর্তি সেবা, রসিক ভক্তের সহিত শ্রীমদ ভাগবতের অর্থ আস্বাদন, নিজের অভিষ্টানুরূপ স্নেহশীল ও কৃপালু চিত্ত শ্রেষ্ঠ সাধুর সঙ্গ প্রভৃতি ভক্তি সদাচার মঙ্গলাকাঙ্ক্ষী ব্যক্তিমাত্রেরই যথাসাধ্য পালনীয়। যাবতীয় কার্যই ভগবানের সুখের জন্য করা কর্তব্য। ভগবত সেবাতে ভগবত সুখ তাৎপর্য থাকিবে। ভজনস্য ভগবত সুখে তাৎপর্য নতু সহসুখে। শ্রী বিশ্বনাথ চক্রবর্তী টিকা। আজকে এই পর্যন্তই থাক, সময় হয়ে গেছে। তাই হয় প্রভু, ধন্যবাদ। ধন্যবাদ তোমাকে। আচ্ছা, কারোর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমি আরেকবার পড়তে পারি ওই জায়গাতে। প্রশ্নগুলো আরেকবার বলি। সাধু সঙ্গ কি পরম পুরুষার্থ? সাধু সঙ্গ কিভাবে হয়? সাধু সঙ্গ কি করিয়া লাভ হয়? সাধু সঙ্গ ও সাধু সেবা কি মহা মঙ্গলকর? সাধুকে প্রণাম করিলেও কি মঙ্গল হয়? সাধু সঙ্গের কি ফল? মহতের পদরাজ্যে অভিষেক ব্যতীত কি ভগবানের মতি হয় না? ভগবত ভক্ত সাধুগণ দেবতা ও তীর্থ অপেক্ষা শ্রেষ্ঠ। আর সদাচার বিষয়ক প্রশ্নে উনি বলছেন কিভাবে সদাচার পালন করতে হবে। সদাচার কোথা থেকে কিভাবে আসছে? আচার বলতে কি বোঝায়? সদাচার বলতে আমরা কি বুঝি? আমাদের আত্মীয় ধর্ম এবং সদাচার পালনের কিভাবে সদাচার পালন করব, বৈষ্ণব সেবা এবং গুরু ভক্ত গুরুনিষ্ঠ ব্যক্তি গুরুকে তার কৃপা শক্তি, কিভাবে গুরুদেবের কৃপা শক্তি শ্রদ্ধাবান ব্যক্তির হৃদয়ে আসেন, কিভাবে গুরুদেব তার শক্তি পান তার গুরুদেবের থেকে, এইসব সম্পর্কে আমরা একটু শ্রবণ করি। তো অসৎসঙ্গ পরিত্যাগের কথা উনি বারবার করে বলছেন, অসৎসঙ্গ পরিত্যাগ করতে হবে। অসৎসঙ্গে সব রকম যত রকম সঙ্গ হয়, আচারহীন সরাগ বক্তা গায়ক লেখক সাহিত্যিক প্রচারক পণ্ডিত কবি পবিত্র রূপে আত্মবঞ্চন ও পরবঞ্চনাই করিয়া থাকেন, তাহাদের দ্বারা জীবের প্রকৃত কল্যাণ হয়। এবং তারপর সনাতন গোসাই বাবু উনি বলছেন যে আচার প্রচার, হরিদাস ঠাকুরকে বলছেন যে আচার প্রচার করে কিভাবে করতে হয়, একসাথে করে উনি জগতের নামাচার্য উনি যে হয়েছেন। তো আমাদের কিরকম ভাব থাকা উচিত? অশ্রদ্ধাবান ব্যক্তি, তাদের কাছে হরিনাম হরিকথা শ্রবণ করে কোনো লাভ, তাদের আচারহীন ব্যক্তি কি হলো কি পড়লো, পুত্রাপি সুখ হয় না। চারিবেদ সুষ্ঠুভাবে পাঠ করিয়াও আচারহীন ব্যক্তি উহা দ্বারা পবিত্র হইতে পারেন না। যেরূপ নরক পালস্থ অথবা কুকুর চর্ম নির্মিত পাত্রস্থ বাড়ি দূষিত হয়, সেইরূপ সদাচার বর্জিত ব্যক্তির তীর্থ ভ্রমণ দান প্রভৃতি কার্য বিশেষ ফলপ্রদ হয় না। অনাচারী ব্যক্তিকে যমরাজ দণ্ডদান করিয়া থাকে। এজন্য যিনি নিজের মঙ্গল কামনা করেন তিনি অবশ্যই সদাচার পালন করিবেন। তীর্থসমূহ আচারবান সাধুগণের সমাগম কামনা করিয়া থাকেন। এমনি যারা জনগণ, যারা সাধারণ মানুষ, তারা তীর্থে গিয়ে পাপ স্খলন করে পুণ্য লাভ করেছে। তো তীর্থ তার যে অত পাপ সঞ্চিত হয়েছে তারা কিভাবে নির্মল হয়? তো
তো সাধুগুরু যখন সেখানে তীর্থ ভ্রমণে যান, তাদের বদরাজে সেই তীর্থ নির্মল হয়ে যায়। সাধুগুরুর এত ক্ষমতা, প্রকৃত সাধু, আচারবান সাধু, আচারবান সাধুগণের সমাগম কামনা করিয়া থাকেন। আচারই ধর্মের মূল। আচারভ্রষ্ট ব্যক্তি ধার্মিক হইতে পারে না। এই জন্য আমাদের অনেকে বলে যে আপনাদের গৌড়ীয় মঠে এত এত কঠোর নিয়ম কিসের জন্য? আপনারা একটু লিবারেল হতে পারেন। বিভিন্ন জায়গায় বিভিন্ন ইয়েতে আমি শুনেছি, আপনারা একটু লিবারেল হতে পারেন, একটু একটু যদি ছাড় দেন তাহলে তো খুব ভালো হয়, তাহলে আরো অনেক লোক আছে। আমাদের এখানে উদ্দেশ্য বহুপাত যদি এটা সেটা ভালো বুঝে, আমার থেকে বহুপাত এটা অনেক ভালো বুঝছে। তিনি যদি মনে করতেন যে হ্যাঁ আমি এটাকে একটু লিবারেল করলে আরো বেশি লোক আসবে, উনি এটা করেননি। যে উনি গেছিলেন কোনো একজনের বিশিষ্ট ব্যক্তির অনুরোধে, তার কোম্পানিতে উনি বক্তৃতা দিয়েছিলেন, হরিকথা আলোচনা করেছিলেন। তো তার কাছে হরিকথা শুনে তার কোম্পানির লোকজন বলেছিলেন যে আমরা দীক্ষা নেব, কিন্তু আমাদেরকে একটু আহ, ধূমপান এবং ওই যে পান খাওয়া এইটার একটু ছাড় দিতে হবে। প্রভুপাদ বলেছিলেন দরকার নেই, আমাদের দরকার নেই আর কি, হরিনাম নিতে হবে না। উনি তো সেই লিবারেলটা দেননি। তো মানে আমরা কোথাকার কে যে আমরা একটু লিবারেল, আজকের যুগে এসে এতদিনে এসে আমরা লিবারেল করে দেবো? খোদার উপর খোদগিরি, এটা তো হবে না। তো আমরা লিবারেল হওয়ার আমাদের দরকার না। আচার যেমন আছে ওই আচারই থাকবে। যে নির্দেশ উনি দিয়ে গেছেন বিভিন্ন শাস্ত্র থেকে তৈরি করে, সেই নির্দেশ পালন করেই আমরা আমাদের এখানে থাকবো। আমরা প্রতিদিন আচার নিষ্ঠা পালন করি। এখানে যেটা বলেছেন যে হরিভক্তি বিলাস থেকে এবং বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর টিকা থেকে যেটা করেছেন যে কি কি জিনিস আমাদের পালন করতে হবে, এটা আমরা সবাই জানি। ভগবত ভক্তি সর্বশ্রেষ্ঠ আচার, এই ভক্তি অনন্ত প্রকার হইলেও 64 প্রকার ভক্তি শাস্ত্রে প্রধান বলিয়া উল্লিখিত। এবং মহাপ্রভু শ্রী গৌরাঙ্গদেব উনি আচারবান হইয়া পরোপকার করিতে বলেছেন। এইটা নিয়ে তো আমাদের একবার অনেক আলোচনা হয়েছিল আগে, যে ভারত ভূমিতে হইল মনুষ্য জন্ম যার, জন্ম সার্থক করি করো পর উপকার, আর জন্ম সার্থক করো করি পর উপকার। এটা দিয়ে তো আমাদের বহু একটা বড় বলেছিলেন, আলোচনা করেছিলেন যে একটা হচ্ছে স্টুডেন্টদের জন্য, একটা শিক্ষকদের জন্য, যে কখন কোনটা করতে হবে।